হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু সময়ের অভাবে ছাড়তে পারছিলাম না। আমরা চলে গিয়েছিলাম আমারই বান্ধবীর মামা শ্বশুরের বাড়ি। বন্ধুরা, আমি এত সুন্দর একটা ভালো দিন কাটিয়েছি, তাই তো তোমাদের সাথে সবই শেয়ার করি। এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। এত গ্রামের পরিবেশ আর গ্রামের মানুষের এত ভালো ব্যবহার, মানে তোমরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর গ্রাম বাংলা তো আমার এত ভালো লাগে। গ্রামে প্রকৃতি, নেচার আমি খুবই পছন্দ করি। আর এই জায়গাটাতে গিয়ে আমি পরে খুবই আমার ভীষণ ভালো লেগেছে। চলো তাহলে দেখো, আমরা কিন্তু একদম ফার্স্ট বারেই তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু ওদের বাড়িতে চলে গেছি, এবং ওখান থেকেই আমরা চলে গেছি চন্দননগর স্ট্যান্ডের ওখানে যে ফেরিঘাট আছে সেখানে। ওখান থেকে আমরা লঞ্চ পার হয়ে যাব জগদ্দলে। চন্দননগরের ঘাট থেকে জগদ্দলের ডিস্টেন্স কিন্তু একদমই বেশি নয়, চট করে পৌঁছে গেলাম। আর আমরা একটু ওখানে ছবি টবি তুললাম, লঞ্চে বসে ভিডিও টিডিও করলাম। তারপরে দেখো ঝট করে কিন্তু এপাশে চলে আসলাম। এত মনোরম পরিবেশ, এত ভালো লাগছিল। লঞ্চ আমাদের ঘাটে নামিয়ে দিল, আর একটু ছবি টবি তুলে আমি আর আমার বান্ধবী হাত ধরে দুজনে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম এপারে। আর এখানে দেখো জগদ্দলের এখানে ঘাটটা, জগদ্দলের এদিকে আমাদের খুব একটা সচরাচর আসা হয় না। খুব সুন্দর, ঘাটটা বেশ বড়। আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম কি সুন্দর, দেখো কৃষ্ণচূড়া গাছ। ওখান থেকে একটু কুড়িয়েই ফুল নিয়ে নিলাম। ওখান থেকে আমরা হেঁটেই কিন্তু একটু এগিয়ে এসে ওখান থেকে আমরা ডিরেক্টলি টোটো ধরে নিলাম, এবং টোটো ধরেই কিন্তু আমরা ওখানে যাব। এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার কাকিনাড়ার একটা জায়গা, সেটার নাম হচ্ছে গিয়ে আমডাঙ্গা। ওখানে পানপুর বলে একটা জায়গা আছে, সেখানেই আমরা যাচ্ছি। আর টোটো করে যাওয়ার সময় চারদিকের মনোরম পরিবেশ দেখতে কিন্তু বেশ লাগছিল। চতুর্দিক কিন্তু যেদিকেই তাকাচ্ছি সবুজে পুরো ভরা। প্রায় ঘন্টাখানেক টোটো করে আসার পরেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর এসেই দেখলাম দেখো কি নিচুতে আম হয়ে আছে। আর টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মামা বাড়ির দিকে। এত সুন্দর চতুর্দিকে গাছপালা। আর দেখো ওই যে হচ্ছে সামনে লাল কালো শাড়ি পরা, ওটাই হচ্ছে কাকিমা। ওই কাকিমার হচ্ছে এটাই বাপের বাড়ি। আর আমার ছেলে দেখো দেখতে পেয়েছে কর্ন। একদম এরকম রাস্তার পাশেই কিন্তু ভুট্টা গাছ হয়ে আছে। তো আমরা বললাম চল এখন ওদিকে বাড়ির দিকে চল, পরে এসে এগুলো আমরা ক্ষেতের দিকে যখন যাব তখন দেখিস। গ্রামের বাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে, কারণ কি বলতো, বাড়িতে কিন্তু বিশাল বড় বড় উঠোন থাকে, অনেক বড় জায়গা থাকে, এর জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। আর বন্ধুরা, আমি ঘরের মধ্যে ঢুকেই না শখ পেয়েছি। দেখো তোমরাও শখ পাবে। পেঁয়াজ দেখো, পেঁয়াজের পুরো প্রাচীর করে রেখেছে। মানে এই অ্যাকচুয়ালি মামারা তো ক্ষেত করেন, চাষবাস করেন। আর মামাদের রিসেন্টলি পেঁয়াজ চাষ হয়েছে, আর সেগুলো পেঁয়াজটা ওনারা এভাবেই বাড়িতে স্টোর করে রেখেছেন। এত ভালো লাগছিল দেখতে। আর খাওয়া দাওয়ার কথা আর তোমাদের কি বলবো, ওরে বাপরে কি পরিমাণ যে খাবার খাইয়েছে। সকাল সকাল যেতে না যেতে লুচি, ঘুগনি, ডিম, হাঁসের ডিম, মিষ্টি টিষ্টি দিয়েছিল, সেগুলো আর আমরা খাইনি, সরিয়ে রেখেছি। তারপরে দেখো টিফিন খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখানে দেখছো এঁচোড় গাছে, এই মামি বললো যে এখান থেকে এঁচোড় কেটে কিন্তু আজকে এঁচোড় রান্না হবে। যাকে আমরা কিন্তু এখন ক্ষেত দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। যেহেতু আমরা সচরাচর ক্ষেত দেখতে পাই না, তো আমাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। ভীষণ রোদ ছিল রাস্তায়, দেখছো কি পরিমাণে রোদ গরম, কিন্তু এত ভালো হাওয়াও দিচ্ছিল তার সাথে। মানে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। মাথায় ওড়নাটা পেয়েছি আর সানগ্লাসটা পরে কিন্তু একদম চলে গেলাম ক্ষেতের ওদিকে। আর এই জায়গাটা একটু নিচু ছিল, তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে গেলাম। আর আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে, কারণ আমি তো শুকনো জায়গাতেও পড়ে যাই ঢিপঢাপ, তার জন্য ও দাঁড়িয়েছিল যাতে আবার না পড়ি, তাই বললো যে একটু ধীরে ধীরে আসো। আর তোমরা শুধু দেখো চতুর্দিকটা কিন্তু পুরো সবুজে সবুজ, এগুলো দেখছো পাট শাক হয়ে আছে। আর এখানে থেকে না এত প্লেন যায়, মানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর শুধু প্লেন যাচ্ছে। আর এই শুকিয়ে যাওয়া জায়গাগুলো দেখছো, এখানে না পুরো টমেটোর ক্ষেত ছিল। ক্ষেতের মধ্যে দিয়ে আল ধরে ধরে কিন্তু চলে আসলাম। ও বাবা, এসে দেখছি আমার ছেলে আগেই চলে এসছে। আর এখানে দেখো ঢ্যাঁড়সের ক্ষেত। এখন যেহেতু ঢ্যাঁড়সের সময়, গরমের টাইমে, এখন কিন্তু ঢ্যাঁড়সে পুরো ভরা। আর দেখো ঢ্যাঁড়সের ফুলগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট ঢ্যাঁড়সও হয়ে আছে, প্রচুর ঢ্যাঁড়স হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো। এটা কিন্তু পুরো ঢ্যাঁড়সের ক্ষেত। আর আমার ছেলে ওর মধ্যে ঢুকেছে। এগুলো জানিস বাবাই, এগুলো জানিস কি করতাম আমরা? এগুলো সবার চুলে লাগিয়ে দিতাম, যখন আমরা ছোট ছিলাম না, সবার চুলে লাগিয়ে দিতাম, আর কামড়িয়ে ধরতো। এগুলোর নাম কি জানি না, তবে ছোটবেলায় এগুলো নিয়ে আমরা খুব খেলেছি। সেই কথাগুলোই ছেলেকে বলছিলাম।
অ্যাকচুয়াল কী বলো তো বন্ধুরা, আমার বাবার দেশের বাড়ি হচ্ছে গিয়ে ক্যানিং, সুন্দরবনের ওখানে। তাই ছোটোবেলা থেকে গ্রামটা আমি অনেক বেশি উপভোগ করেছি, আর তাই গ্রামের প্রতি কিন্তু আমার একটা আলাদা ভালোবাসা আছে। সেইগুলোই আমি যেন পুরনো দিনগুলোই যেন এই দিনকে আমি ফিল করতে পেরেছি, আর আমার ছেলেও যেন সেইগুলোর সাথে একদম মানে মিশে গেছে। দেখো ওকে বারণ করছি, যাস না, গা চুলকোবে। ঢ্যাঁড়সের খেতে গেলে ও শুনছে না, ও গিয়ে ভেতর থেকে কতগুলো ঢ্যাঁড়স তুলে নিয়ে এসে আমাকে দিয়েছে, বলছে মা দেখো ঢ্যাঁড়স লেডিস ফিঙ্গার তুলে নিয়ে এসছে। আর দেখো কত ঢ্যাঁড়স, এটা যেহেতু সবজি মানে বিক্রির জন্য পাঠাবে, তাই ওই মামারা ওনারাই তুলে ওগুলো রেডি করছিল। আর এখান থেকে গিয়ে আবার কতগুলো কর্ন নিয়ে এসছে তুলে ছোট ছোট, আর এনে বলছে মা দেখো এই দেখো বেবি কর্ন। ও যে কী মজা পেয়েছে আমার মতোই, ও খুবই মজা পেয়েছে ওখানে গিয়ে, ওরও ভীষণ ভালো লেগেছে। একটাতে গিয়েছিলাম ভুট্টা আনতে, ও বাবা গিয়ে দেখি পুকুরের মধ্যে এত সুন্দর কচুরি পানার ফুল হয়ে আছে, আমার তো কী ভালো লাগে, তাই ওগুলোই তুলে নিয়ে চলে এসেছি। আর কয়েকটা ভুট্টাও তুলেছি, দেখো কি সুন্দর একদম পুরো পারফেক্ট বেবি কর্ন। আর এগুলো পুরো নিজেদের হাতে তুলে ছুলছি, কি যে ভালো লাগছে মানে কি বলবো। আর খেতে খেতে ঘুরে ঘুরে আমার পায়ে কি অবস্থা হয়েছে দেখো, প্যান্টে ফ্যান্টে সব জায়গায় কাদা লেগে গেছে। আর আগের দিন বৃষ্টি হয়েছিল বলে একটু কাদা কাদা হয়েছিল। আর আমার ছেলে দেখো কি অবস্থা, মাথার মধ্যে ওই কাঁটাগুলোকে দিয়ে রেখেছে। ক্ষেত থেকে এসে আমরা চলে গেলাম, ওখানে একটা খুব প্রসিদ্ধ মন্দির আছে, সেই মন্দিরে মাকে দর্শন করার জন্য। আর এই মন্দিরে কিন্তু বিশাল বড় করে পুজো হয়, এবং সেই পুজোর নিমন্ত্রণও কিন্তু আমরা ওখান থেকে নিয়ে এসেছি। মামিরা খুব বললো আসার সময় যে তোমরা কিন্তু অবশ্যই যখন পুজো হবে তখন একবার এসো। তো আমরা বলেছি যে হ্যাঁ যাবো, আর আমার তো ভীষণই ভালো লেগেছে, যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই যখন পুজো হবে তখন আর একবার যাব। আর এই মন্দিরটার পাশে বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল, আর ওখানে দেখো আমার বন্ধুর বর ও ওখান থেকে ওই কাঠ দিয়ে মেরে মেরে তেঁতুল পাড়ছিল, কেননা কাঠ বড় লাঠি ফাঠি কিছু ছিল না। আর দেখো ওখান থেকে পেরে কি সুন্দর একদম গাছ পাকা তেঁতুল পেরেছি, আর দেখে যা লোভ লাগছে। ও আর আমার বন্ধুর মুখে হাসি দেখেছো, একেবারে হেসে একদম মন ভরে গেছে, এত সুন্দর। আর তারপরে তো নিয়ে আসলো বোন, দেখো কাঁচা আম, উফ কি যে মানে কি বলবো। আর এখানে সব নিয়ে এসছে নুন, বিট নুন আর লঙ্কা, আর তার সাথে কিন্তু এই বাটিতে আছে আম মাখা। মানে জিভে এখনও আমি ভয়েস দিচ্ছি আর আমার এখন জিভে জল চলে আসছে। তারপরে বেশ করে আমটা আমরা সবাই গল্প করতে করতে খেলাম। তারপর কাকিমা আসলো, এসে বললো চলো ওদিকেও ক্ষেত আছে, চলো আর একবার ঘুরে আসি। তারপর ওই ক্ষেতেও আমরা গেলাম। ও বাবা গিয়ে দেখছি একটা লাউ হয়ে আছে, লাউটা যেন আমাদের জন্যই হয়েছিল। তারপরে কাকিমা গিয়ে লাউটা ছিল, আর আমরা দেখো আগের দিন বললাম বৃষ্টি হয়েছিল বলে এই যে পাখির বাসা, ওই তাল গাছে বাসা হয়েছিল, অনেকগুলো বাসা আছে, সেখান থেকে দেখলাম একটা বাসা পড়েছে। এই দেখো কত বাসা হয়ে আছে তাল গাছে, আর তালের শ্বাসও হয়ে আছে। তারপরে এখানে দেখো ধনেপাতার ক্ষেত। তারপরে বান্ধবী বললো চল একটু ধনেপাতা নিয়ে নিই, আর তরতাজা কি গন্ধ দেখছো, বলছে না প্লেন যাচ্ছে, আর কত নিচ থেকে প্লেনগুলো যাচ্ছে না। আর দেখো ধনেপাতা আর এই যে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না হবে। ছেলেকে বাড়িতে রেখে আমরা চলে এসেছিলাম, আবার দেখো মামিকে হাতে করে ও আবার চলে এসছে। আর একদম ও একদিনের জন্য গ্রামে গেলে হবে, পুরো গ্রামের বাচ্চাই হয়ে গেছিলো। তারপর ছেলে আসার পর ওকে পাখির বাসাটা দিয়ে দিলাম, ও তো দেখে খুব মজা পেয়েছে। এবার ও এটাকে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে পাপাকে দিয়ে দেখাবো, ওই জন্য আবার পাখির বাসাটাকে হাতে করে নিয়ে এসছে। আমরা ক্ষেত থেকে ঘুরে আস্তে আস্তে দেখছি এদের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমরা বলছিলাম যে আমরা কি হেল্প করি, মামি বললো না না কোনো দরকার নেই, তোমরা যাও ঘোরো ফেরো মজা করো, আর আমরাই করে নিচ্ছি বলে ওনারাই সব রান্না বান্না করলো, আমরা কোনো হেল্প করিনি। আর রান্নায় যা যা আয়োজন করেছে দেখো, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এঁচোড় চিংড়ি, ডাল, মাংস, মাছ, চাটনি, মিষ্টি, আমি ওগুলো মানে ভিডিও করতে আমি ভুলে গেছি। সবাইকে টাটা করে আমরা ধীরে ধীরে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তারপরে বাড়িতে আসার সময় দেখো 3-4 ব্যাগ সবজি নিয়ে আমরা এসেছি, এতই সবজি নিয়ে এসেছি আমাদের টোটোতে বসার জায়গা হয়নি। শাক সবজি আরও কত কত জিনিস ওর মধ্যে ছিল, এবং তার সাথে সাথে ভুট্টার বীজও নিয়ে এসেছি। সব কিছু তো আর ভিডিওতে রেকর্ড করতে পারি না, আমি ভুলেও যাই রেকর্ড করতে। তারপরে ওদেরকে টাকা দিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। সারাটা দিন এত ভালোভাবে কাটলো মানে কি বলবো। যার দিয়ে এসে আমরা দেখো চলে আসলাম সেই জগদ্দল
ঘাটে আবার টোটো করে আবার সেই জগদ্দলের ওখানে আসলাম। এসে ওখান থেকে আবার আমরা লঞ্চ ধরলাম। লঞ্চ ধরে আবার এপাশে চন্দননগর স্ট্যান্ডের এপাশে আসলাম। এসে ওখান থেকে আবার বাড়ি চলে আসলাম। ছেলে তো সারা দুপুর ঘুমোয়নি, এই জন্য টোটোতে পুরো 1 ঘন্টা পুরো ঘুমিয়ে এসেছে। যাক গে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। আমার তো সারাদিনটা ভীষণ ভালো কেটেছিল সেদিনকার। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম বলো না, তাহলে একটু উৎসাহ পাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।